মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যে উত্তাপ দীর্ঘদিনের তা এবার নতুন এক মোড় নিল। করুণ চিত্র বিশ্ব দেখেছে, তার চড়া মূল্য দিতে হচ্ছে দেশটির প্রভাবশালী সামরিক শক্তিকে। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে সাধারণ মানুষের ওপর চালানো নির্বিচার হত্যা ও নির্যাতনের জেরে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ২৭টি দেশের জোট একমত হয়ে ইরানের অভিজাত বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইউর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, নিজ দেশের মানুষকে হত্যা করে কোনো সরকার টিকতে পারে না। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল এই পদক্ষেপকে নিষ্ঠুরতার প্রতিবাদ হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইরানের চিরশত্রু ইসরায়েল একে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছে। তবে তেহরান ইউর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একে কৌশলগত ভুল বলে সতর্ক করেছেন। ১৯৭৯ সালে গঠিত IRGC কেবল একটি বাহিনী নয়, বরং ইরানের অর্থনীতি ও পরমাণু প্রকল্পের মূল চালিকা শক্তি। বিশ্লেষকরা মনে করছেন, এই নিষেধাজ্ঞার ফলে IRGC সদস্যদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার কাজ আরও সহজ হবে, যা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আগুনে নতুন করে ঘি ঢালতে পারে।